এই জায়গা এই জায়গায় কি কেউ আছেন? ভাইয়া, আন্টি, বাপু, কেউ আছেন এখানে? কে আপনি? কে ভাই? আপনি কে? ভাই আমি উত্তরপাড়ায় থাকি। কে নাকি? মানে চোখে দেখতে পাই না তো, সেজন্য রাস্তাটা ভুল করে এদিকে চলে আসছি। দুপুর থেকে এখনো কিছু খাই না ভাই, আমি একটু পানি খাওয়াবেন? আমার না খুব পানি পিপাসা লাগছে। পানি তো এনে তো নতুন বাড়ি করতেছে, তো পানি নাই। পানি খাইতে গেলে ওই পাশে যাইতে হবে। আমাদের বসত বাড়ি লই পাশে। আচ্ছা আমি এখানে দাঁড়াই, আপনি একটু পানি এনে দেন, আমি এখানে দাঁড়িয়ে পানি খাবো একটু। আপনি বাড়ি যাইতে পারেন, সমস্যা নাই, নির্ভয়ে যাইতে না পারেন। ভাই আমি বাড়িতে যাব না, আমি এখানে ঠিক আছে, আপনি একটু পানি খাওয়াবেন আমাকে প্লিজ। আচ্ছা আপনার সমস্যা নাই, আসেন আমার সাথে। না ভাইয়া, আপনি একটু পানি এনে দেন, আমি এখানেই আর আছি। আপনি আসেন তো, ভয় পায় না, আসেন। আনছেন কেন? আসেন আসেন। না না না, আপনি একটু পানি খেতে চাইছি, একটু পানি এনে দেন। আপনি আপনি তো চেয়ার অনেক সুন্দর। আরে 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 আয় আয়। আরে আরে, আপনি পাগল নাকি? আরে টাকা দিব, 10 মিনিট 10 মিনিট। আরে সারেন, আপনি তো অনেক অনেক খারাপ মানুষ। আরে সারেন, আমি একটু পানি আরে খাওয়া- আসেন না, এমন কথা। আরে পানি খাওয়ার জন্য বাসা যেতে হবে নাকি আপনার? একটু পানি তো চাইছি। পানি তো আপনি কেমন বাসায়। নির্লজ্জ আর আপনি কেমন আসুন, মানুষ। আয়েন। অনেক অসহায় একটা মেয়ে পেয়ে, অন্ধ একটা মেয়ে পেয়ে আপনি বাসা নিবা চাইতেছেন? আমি এটা তো ঠিক না। দেখেন আমি একটু পানি খাইতে চাইছি, আপনি পানি খাওয়ান আমাকে। পাগল নাকি এত কথা? এই ছাড়ো। বুঝলাম না, আপনি গায়ে দিলেন কি? দেখো তো, আমাকে চিনতে পাও? আমি অন্ধ না, আমি সব দেখতে পাই। তুমি এই জায়গায়, তুমি এই জায়গায় মানে চিনতে পারছো তাহলে? তুমি যে অন্ধ সাইজ আমার বাড়িতে এলে কি লিখে? এই তোমার এই সুন্দর রূপটা দেখার জন্য আজকে অন্ধ সাইজে তোমার বাড়িতে আসছি, একটু পানি খাওয়ার জন্য। আর তুমি কি করলা? একটা অন্ধ অসহায় একটা মেয়ে পানি খেতে চাইছে, জাস্ট একটু পানি, সে পানিটা তো খাওয়াইলাই না, উল্টা তুমি রুমে যে শোনো শোনো, আমি মানে আমার মুখে আনতে লজ্জা করতেছি। আমি তোমার দেখে চিনছি, তুমি যে অন্ধরা সাজ, আমি তো জানি তুমি তুমি অন্ধ। আমাকে চিনো না, যদি তুমি চিন্তা আমার পরিচয় তাহলে করতেছো তো আমি বুঝতে পারছি। আমাকে টাকা দেখাইতা না, যে টাকার বিনিময়ে একটা মেয়েকে রুমে নিয়ে যেতে চাইতা না। তোমার সাথে 3 মাস পরে আমার বিয়ের কথা আরে চলছে, এটা তো আমি জানি। ঠিক আছে? আর আজকে যদি আমি অন্ধ সাইজে এই পরীক্ষাটা না করতাম, আর তোমার এই আসল রুমটা আমি দেখতে পারতাম না। ছি, আরে তুমি তুমি দিকে ছাড়ো। আরে তুমি তুমি আমাকে আরে সর, স্পর্শ বাড়িতে করবে না, সর। তুমি আমাকে একদম ছোঁবে না, খবরদার। তুমি আমাকে টাচ তো দূরের কথা, আমার ফ্যামিলির কোনো আশেপাশে বা কোনো মেসেজ বা কোনো যোগাযোগের চেষ্টা করবে না। আজকের পর থেকে এক আমার হাত তুলতে বাধ্য করবে। আরে পাগল, এদিকে এত বাড়িতে বড় চলো, বিদেশে হাত ছাড়ো। রাস্তার মধ্যে সিনকেট করতে। আর কোনোদিনও তুমি চলো, আমি করবে বাড়িতে না। চলো। আমি আজকে তোমার আমার মা বাবার সাথে কথা আরে বলবো। তুই চলতে পারি না। বিয়ের কাছে ছাড়ো, ছাড়ো আরে তুমি। চলো, চলো। আরে ছাড়ো, বাড়ি- ছাড়ো, যাও যাও। আরে তুমি আমার ফোন তোমাকে যাইতে বলছি, যাও। আরে তো তাড়াতাড়ি তুই চল, বাড়িতে চল। যাও। আমার পাগলামি করতে। না, বিয়ের কথা চলছিল, আমি তোমার আসল আরে রূপ বিয়ার দেখে কথা ফেলছি। চলছে, বিয়ে হইব, আমি আজকে সমস্যা কি? যাও। আমি তো শ্রী আল্লাহ রে, কি সুন্দর মানুষ ছিল রে।